কোন সূরা পাঠ করলে মনের ইচ্ছা পূরণ হয়? সূরা ইয়াসিন। কোন সূরা পাঠ করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? সূরা আর রহমান। কোন সূরা কবরে আজাব থেকে মুক্তি পাওয়ার সহায়তা করবে? সূরা বাকারা ও সূরা আল ইমরান। কোন সূরা কিয়ামতের দিন মুমিনদের পক্ষে সুপারিশ করবে? সূরা আল মুলক। হাতের তালু চুলকালে কি সত্যিই টাকা আসে? এটি একটি কুসংস্কার। রাতে ঘর ঝাড়ু দিলে কি অভাব আসে? এটি ভুল বিশ্বাস। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরীক্ষার দিন ডিম খেলে রেজাল্ট কি গোল্লা হয়? এটি নিছক একটি মজা বা কুসংস্কার। বাচক কাঁপলে কি সত্যিই কোনো বিপদ আসে? এটি চোখের একটি স্নায়বিক সমস্যা মাত্র। ছোট বাচ্চারা একা একা শূন্যে তাকিয়ে হাসে কেন? ফেরেশতা এবং জান্নাতের কোনো দৃশ্য দেখলে তারা হাসি দেয়। স্বামী স্ত্রী এক থালায় খাবার খেলে কি হয়? মহব্বত বাড়ে এবং আল্লাহর রহমত নাজিল হয়। স্ত্রীর কপালে চুমু দিলে কি সওয়াব হয়? হ্যাঁ, এটি ভালোবাসা বাড়ায় এবং জান্নাতি আমল। স্বামী ও স্ত্রীর ঝগড়া মেটানোর গোপন আমল কি? গ্লাসের পানিতে ইয়া ওয়াদুদু পড়ে দুজনে পান করা। অবাধ্য সন্তানকে নেক বানানোর দোয়া কোনটি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। সংসারের কাজে স্ত্রীকে সহযোগিতা করা কি পুরুষত্ব কমায়? না, বরং এতে মর্যাদা আরও বাড়ে। স্ত্রীর সাথে হাসিমুখে কথা বলা কি ইবাদত? হ্যাঁ, নেক নিয়তে হলে সাওয়াবের কাজ। স্ত্রীর প্রতি কোমল হওয়া কি দুর্বল ঈমানের লক্ষণ? না, এটি পূর্ণ ঈমানের আলামত। স্ত্রীকে সম্মান করা কি স্বামীর কর্তৃত্ব কমায়? না, বরং এতে সংসারে শান্তি ভরে ওঠে। কোন ইবাদত মানুষকে আল্লাহর সবচেয়ে নিকট করে? সিজদা। কোন রাত হাজার মাসের চেয়ে উত্তম? লাইলাতুল কাদার। কোন মানুষ সবচেয়ে উত্তম? যে মানুষ মানুষের উপকার করে। কোন আমল রিজিক বাড়ায়? ইস্তিগফার ও তাকওয়া। ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয়? ডান পা দেয়া সুন্নাত। মসজিদে ঢোকার সময় কোন পা আগে দিতে হয়? ডান পা দেয়া সুন্নাত। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয়? বাম পা দেয়া সুন্নাত। বাথরুমে ঢোকার সময় কোন পা আগে দিতে হয়? বাম পা দেয়া সুন্নাত। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয়? ডান পা দেয়া সুন্নাত। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে? নামাজ সম্পর্কে। কিয়ামতের দিন মানুষের মুখ দিয়ে প্রথম কোন কথা বের হবে? নিজের আমল স্বীকার করা। কিয়ামতের দিন কারা নিজের নেকি অন্যকে দিতে বাধ্য থাকবে? যারা মানুষের হক নষ্ট করেছে। কিয়ামতের দিন সবচেয়ে দ্রুত হিসাব কার হবে? শহীদদের। কাবা শরীফ প্রথম কে নির্মাণ করেছিলেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র। পবিত্র কোরআনে মোট আয়াত কতটি? ৬,৬৬৬টি। পবিত্র কোরআনে